আমি এখন এই মুহূর্তে রয়েছি যেটি আশুলিয়া যেটি পুরাতন থানা তার সামনে রয়েছে। তো একটু দেখতে পাচ্ছেন যে এখানে একটি সুন্দরবন কোরিয়ার সার্ভিসের একটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে ফায়ার সার্ভিসের দল রয়েছে, তারা কিন্তু এখন এই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো এখানে উৎসুক জনতা অনেকে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই যে গাড়িটি আসলে কীভাবে এটি গাড়িটি লাগলো সেটি এটি আমরা পরে জানতে পারবো, কিন্তু এখানে এই ইফতারির পরই কিন্তু এই গাড়িটিতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হিসেবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা সদস্য রয়েছে তারা কিন্তু এটি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই গাড়িতে আসলে ধোঁয়া উঠছে এবং কী কারণে এটি ঘটছে সেটি আসলে পরে জানা যাবে। তো আসলে এই মহাসড়কের পাশে কিন্তু এখানে কিন্তু এই গাড়িটিতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটার কারণে কিন্তু এখানে কিন্তু একটি দীর্ঘমেয়াদী একটি যানজটের সৃষ্টি হয়েছে, যেটি টাঙ্গাইল মহাসড়ক যেটি নবীনগর থেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে যেটি চন্দ্রগামী যে লেনটি, সেই লেনটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং কি মালামাল মজুদ ছিল ওটার উপরে মূলত আসলে আগুনটা কীভাবে হয়েছে এটা হয়তো একটু ধারণা পাবো, কিন্তু এখন এই গাড়িটার মধ্যে কী করলেন, কী কী মালামাল ছিল সেটাই বললাম। বের করার সময় মালামাল মোটরসাইকেল ছিল এবং বইপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র, যেহেতু এটা কুরিয়ার সার্ভিসের এটা মানে গাড়ি, এখানে ভ্যারাইটিস রকমের মালামাল ছিল, চাল ডাল থেকে শুরু করে মুড়ি পর্যন্ত ছিল। সবই কি পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। ম্যাক্সিমাম সব